আমি এখন নদী পার হব, কি করে পার হবো বুঝে উঠতে পারতেছি না। আর এখানে মনে হচ্ছে অনেক ডোবা পানি। তো এই জায়গাটা পার হবো, আগের জায়গায় আমাকে যেতে হবে মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে গিয়ে ওখান থেকে পার হওয়া যদি যাই, তাছাড়া কি করা আছে বলো? তাছাড়া তো কিছু করার নেই। আমরা একটু আহ, এই নদীটা পার হবো, আপনাদের পাহাড়টা দেখি এখন। নদী, এই ঝর্ণা মর্ণা দেখলাম, শুকনো ঝর্ণা, আর কি বলবো এর থেকে। এই নদীটা পার দেখাবো। আসলে এই পানিটুকু হলো হয় মানে ওরা ঠেকাতে পারেনি ইন্ডিয়ারা। ইন্ডিয়ারা ঠেকাতে পারলে পরে হয়তো এইটুকু হয়তো ওরা পারলে হয়তো এইটুকু যাতে না আসে সেই ব্যবস্থা করতো। অলরেডি ওরা কাজ করতেছে, ওদের ব্রিজ তৈরি করতেছে, যার জন্য পানি অনেক লাল বিষধর, মানে পানিটা খুব বাজে হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের থেকে কোনো বিপরীত প্রতিক্রিয়া নাই। কিন্তু যদি আমাদের মাথা ভাঙা থেকে যদি পানিতে করে যদি কোনো ময়লা বা আহ কোনো কারখানায় একটু বজ্র ওখানে নদী বেয়ে যায়, তখন ইন্ডিয়ার কিন্তু ঝামেলা করে। তো এত মানে আমরা এত নিচে নেমে গেছি, মানে আমাদের কৃতকর্ম আমাদেরকে নিচে নেমেছে। আমরা ভাই বেটা, তোদের জিনিসপত্র আসে, তোদের অমুক জায়গায় আমাদের এই ফল্ট হয়েছে, এগুলা ঠিক কর, তাহলে এটাও ঠিক হবে, এরকম করতে পারে, সেটা করে না। হম কিন্তু মালায়ন শালা অভিশপ্ত এই ইন্ডিয়ার ইন্ডিয়ালারা যে মুসলমানদের উপরে যে নির্যাতন করে, এটা কি শুধু ইন্ডিয়ালারের দোষ, হিন্দুদেরই দোষ না? এখানে দোষ হচ্ছে কাদের জানেন? এখানে দোষ হচ্ছে মুসলমানদেরও আছে। কেমন? আগে বুঝলেন বিষয়টা। যখন 47 সালে ভাগ হলো ইন্ডিয়া, যখন ভাগ হলো, পাকিস্তান আলাদা হলো, ইন্ডিয়া আলাদা হলো, যার যার মতো তাত্তার হয়ে গেল, তখনই কিন্তু হয়েছিল ধর্মের উপর ভিত্তি করে, যে ইন্ডিয়ারা হিন্দু, তারা তাদের ধর্ম নিয়ে তারা থাকবে, মুসলমানরা তারা পাকিস্তান নিয়ে থাকবে। তখন যারা চাচা, যখন দেশ ভাগাভাগি হলো, মুসলমানরা হিজরত করা উচিত ছিল, ইন্ডিয়া থেকে হিজরত করে মুসলমানরা শুধু আল্লাহর জন্য মুসলমানদের এরিয়ার ভিতরে থাকবে। এখন ইন্ডিয়ারা কি করছে, যে ইন্ডিয়াদের খুব খুব রাগ, যে ওরা প্রায় 700 বছর সারা পৃথিবীতে মুসলিমরা শাসন করেছে, ইন্ডিয়াতে শাসন হয়েছে। তো হিন্দুদের এখন রাগ যে ওরাও শাসন করবে মুসলমানদের উপর। এই জন্য আজকে ইন্ডিয়াতে মুসলমানদের উপর এত নির্যাতন হয়, মুসলমানদেরকে হয়রানি দেওয়া হয়, রাস্তাঘাটে পথে ঘাটে সমস্ত জায়গায় লাঞ্ছিত করা হয়। এই দোষটা শুধু হিন্দুদের একা না, এই দোষটা আমি মনে করি 99% মুসলমানদের। কারণ যখন হিজরত করার উদ্দেশ্য দরকার ছিল, তখন তারা হিজরত করে নাই। মুসলমান রাষ্ট্রে দিনের উপর থাকবে, আল্লাহর দিনের উপর চলতে পারবে ভালোভাবে, সেই জায়গাটা তারা বেছে নেয় না। তারা দেশকে আল্লাহর থেকে বেশি ইম্পর্টেন্ট দিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশকে ইম্পর্টেন্ট দিয়েছে। আল্লাহ রাসূল মক্কা তার জন্মস্থানকে ছেড়ে, আল্লাহর ঘরের স্থানকে ছেড়ে তিনি দিনের জন্য তিনি অন্য জায়গায় মদিনাতে চলে গেছে। আর আর আপনারা দেশ দেশ করে বাল বাল করে মাথা নষ্ট করতেছেন। হ্যাঁ, দেশ আগে না আছে আল্লাহ আগে? যে সৃষ্টি করেছে সে আগে। আল্লাহ চাইলে তো এই ভূমি একদম ধ্বংস করে একেবারে তলিয়ে দিব, নাসাকাত করে দিতে পারে, পুষ্টি উদ্ধার করে দিতে পারে আল্লাহ চাইলে। আর আপনি কি বালের জমিন নিয়ে, বালের দেশ নিয়ে আমার হচ্ছে মাথা ব্যথা করেন? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর বাদ দিয়ে যারা দেশ নিয়ে মাতামাতি করবে, আল্লাহ তাআলা এইভাবে তাদের উপরে মানে একেবারে শায়েস্তা করবে। আজকে কি হচ্ছে ইন্ডিয়াতে মুসলমানদের উপর দেখছেন খেয়াল করে? তাদের গোষ্ঠী যদি চলে আসতো মুসলমান এই পাকিস্তানে, হ্যাঁ, তাহলে কি হতো? অত সহজ না, অত সহজ না সবকিছু। তো আজকে আমি কিছু শেষ কথা বলতে চাই বাংলাদেশের পক্ষ থেকে। ভাই আমার আজকে মনটা অনেক ভাঙা। এই মন ভাঙাটা নিয়ে কেন হচ্ছে ভাই, দেখেন আমাদের বাংলাদেশের যতগুলো রিসর্ট আছে শুধু ঘোরার মতো, যেখানে ইন্ডিয়ার স্পর্শ রয়েছে, বাংলাদেশের চারিদিক দিয়েই তো ইন্ডিয়ার বর্ডার, সেসব সমস্ত জায়গাগুলো এমন ভাবে ওরা সিলগালা করেছে, আমাদের বাংলাদেশ নিঃশ্বাস নেওয়ার মতো একটা ফুটো পর্যন্ত রাখে নাই। হম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা সমুদ্র সৈকত একটা দান করেছে, এটাও নিয়ে জন্য মনে করো যে কুফফারের বাচ্চারা কাহিনী করতেছে কত কিছু। এই জন্য আমাদের এতে অনেক দোষ। আমরা আমরা ভালো না। আমরা ভালো হলে পর আজকে আল্লাহ আমাদের এত বড় নিয়ামত আমাদের কাছে চিনে নিতেন না। তো আমাদেরকে বলবো, আপনাদেরকেও বলবো, আমাকেও বলবো, আমরা ভালো হই,
আমরা যে জন্য দুনিয়াতে আসছি এই দুনিয়ার উদ্দেশ্যটাকে খুঁজে বের করি, তারপরে যদি আল্লাহ আমাদের ভালো করে। তো আমাদেরকে এই চাচাকে বললাম 20 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে আমাদেরকে ওই পার করে দেবে ওই পারে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা। আমি এখন নৌকায় উঠে ওই পারে যাবো। এবার থেকে চাচা, আপনারা তো এই পাশের এখানকার স্থানীয়? আচ্ছা, একটা প্রশ্ন করবো? চাচার কাছে বলি, চাচা তো অনেক পুরনো মানুষ, এখানকার স্থানীয়। চাচা, এই যে ইন্ডিয়ার যে সব পাহাড় পাথরের, আমাদের তো একটা পাথরের পাহাড়ও পড়ে না আমাদের কপালে, সব মাটি। পাথর আছে ওই যে এই যে ও এটা আছে পাথর। আর আরে সে পাথরের খনি এই যে এই বাগানে এটা ওই দেখেন পাথর গাঙ্গের পাড়ে দিয়া। আরে ধরো ওগুলা পাথরের খনি কয় নাকি? শোনেন আমার কথা, শোনেন। পাথরের পাহাড় তো আমাদের বাংলাদেশে নেই, একটা আছে ভাই? পাথরের পাহাড় নেই আমাদের এই গুড়ি গুড়ি পাথর, ওইসব পাথর ওই গুড়ি গুড়ি তাই কিছুটা আছে, আমরা লুটে মানে কথা আছে এইটো খাচ্ছে, এইটো নিয়ে আমরা মনে করছি যে খনি পেয়েছি। আপনারা যেটা খনি বলছেন এটা এইটো চাচা, এইটো আর খনির মধ্যে পার্থক্য আছে বহুত। আর ইন্ডিয়ার সম্পদ দেখেন এই যেখানে সব ইন্ডিয়া থেকে আসছে। আমার কথা হচ্ছে এখানে যে চাচা আপনারা দেশ স্বাধীন করলেন, কিন্তু দেশ স্বাধীন করে যারা মূল্য দেশের ভাষার জন্য, তারা তো মরেছে দুনিয়াবি, তার বিনিময়ে স্বার্থ তো আমরা কিছু পেলাম না। একটা সুন্দর ঝর্ণা নেই, ঝর্ণার ওই আমরা বিএসএফ এর সাথে কথা বলছি, বুঝছেন? বিএসএফ আলাদা নিজেরাই বলছে উপর থেকে বাদ আছে। আপনার এই বছর কি পানি হইলো মেঘ হইলো? আরে এটা তো আপনি জন্ম হওয়ার পর থেকে দেখে এসছেন, তারও আগে কি ছিল সেটা আগে দেখতে হবে। 12 মাস পানি পড়তো, 12 মাস। ঠিক কথা কইছেন, 12 মাস পানি পড়তো ওই যে তামাবিল, 12 মাস পানি পড়তো। ওরা ওখানে বাঁধ নির্মাণ করে ওই পানিটা অন্যদিকে নিচ্ছে। বর্ষার সময় কেন আসে? পানিটা উপচিয়ে পরে, তখন ওই বর্ষার সময় আসে। ওদের ওখানে যখন পানি অতিরিক্ত হয়ে যায় তখন ওটা ছাড়ে। তো আপনি হচ্ছে এই আপনার জন্মের আগে আপনার বাবারা তাদের লোকদের সাথে কথা বলে আসছি, বুঝলেন? ওই মানে তাদের একেবারে গোষ্ঠী হাল কি অবস্থায় ছিল, তারা তো তাদের বাপ দাদারা তো গল্প করে গেছে যে এখানে এরকম ছিল, বুঝলেন? তো এই জন্য আমরা কি বলবো চাচা, বাংলাদেশে এটা একটা বাংলাদেশ না, এটা অঙ্গরাজ্য মনে হচ্ছে। আমরা ইন্ডিয়াতে থাকি ভাই, বাংলাদেশ কোনো বাংলাদেশ না, এটা অঙ্গরাজ্য ইন্ডিয়ার। কি আর বলবো? চৈত্রিক মাসে পানি পড়ছে এই ঝর্ণায়, তামাবিলের ঝর্ণায়। তাইলে এখন কোনো ঝর্ণাই নাই। তাইলে আপনি নিজেও নিজের বয়স অনুযায়ী আপনি নিজেও দেখছেন। বুঝছেন না, তামাবিলের দিকে চাই থাকছি, দুইটা ঝর্ণা, একটা পিলারের সিস্টেম, পিলার অনুভূত পড়ছে ওই চৈত্রিক মাসে, বুঝছেন? চিন্তা করেন যে আমরা কত দিক দিয়ে বঞ্চিত হয়েছি। ওরা আমাদের পাহাড় চুরি করে নিয়েছে। আমাদের ভাই এত বড় বাংলাদেশি, একটা পাথর পাহাড় আমাদের কপালে জোটার কথা ছিল না? ফাইজলামও নাকি? আমাদের দেশ ভাগের সময় আমাদের কাছে লুটে পুটে নেওয়া হয়েছে, আর এখনো তো লুটতে আসছে। হ্যাঁ, মানে চারিদিক দিয়ে আমাদেরকে যেন চিপসে দিচ্ছে। আমাদের বাঙালি না ভাই, আমরা ইন্ডিয়ার অঙ্গরাজ্য ভাই, নামে শুধু বাংলাদেশি। মানে কিছু বলার নাই। চট্টগ্রাম নেওয়ার জন্য এখন ফালিং শুরু করে দিয়েছে ভাই, পুরো বাংলাদেশটা দিয়ে দে ইন্ডিয়ার, দিয়ে সব এবার যা পারিস কর। বালের দেশে বাস করি আমরা। মানে রাগে ক্ষোভে আমার মনে করে মিজাজ গরম আছে। মানে কি এমন, মানে অঙ্গরাজ্য হিসেবে যদি আমরা মানে যে অবস্থা আছে, অঙ্গরাজ্য থেকে কম কিছু দেখি না। সব দিক দিয়ে আমাদের একেবারে মানে পিছন মেরে দিয়েছে।